আজ নবম শ্রেণীর পারুল প্রকাশনীর টার্গেট থেকে ভূগোলের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র শেয়ার করছি। এর আগেও কিন্তু 14টি স্কুলের প্রশ্নপত্র শেয়ার করা আছে। যারা এখনও দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের দেওয়া আছে। বিভিন্ন সংস্থা দ্বারা প্রচলিত প্রশ্নপত্র তোমাদের অলরেডি দেওয়া আছে। যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখে নাও। সেকেন্ড ইউনিট টেস্টে যেমন বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো একাধিক স্কুলে হুবহু কমন এসেছিল, ঠিক তেমনভাবে এবার ফাইনাল পরীক্ষা বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো কিন্তু তোমাদের হুবহু কমন আসতে চলেছে। তাই তোমরা মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা যাও। নিঃসন্দেহে তোমাদের পরীক্ষা ভালো হবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র শেয়ার করছি। এখানে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 14টি এমসিকিউ আছে। একের এক, জিপিএসের কার্যকারী উপগ্রহ সংখ্যা কটি? উত্তর খ 24টি। দুইয়ের দাগ, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলো? উত্তর গ ক্রোনোমিটার। তিনের দাগ, আন্তর্জাতিক দ্রাঘিমা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল গ ওয়াশিংটনে। চারের দাগ, প্রদত্ত 4টি পর্বতের মধ্যে কোনটি বি জাতীয় মানে আলাদা? উত্তর হলো ঘ আরাবল্লী। পাঁচের দাগ, সিঁড়ির মতো ধাপে ধাপে সৃষ্টি হয়? উত্তর খ লাভা মালভূমি। ছয়ের দাগ, সমপ্রায় ভূমির অনুচ্চ টেলাগুলি হলো? উত্তর ক মোনাডনক। সাতের দাগ, গোলাকৃতি আবহবিকার হলো? ক শল্কমোচন। আর আটের দাগ, পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক হলো? ক অভিকর্ষজ বল। তারপরে নয়ের দাগ, ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ অঞ্চল হলো? গ ব্রহ্মপুত্র অববাহিকা। তারপরে 10এর দাগ, খরা পরিস্থিতির উদ্ভব হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে খ 75% কম হয়। তারপরে 11 দাগ, অবাধ সম্পদের উদাহরণ হলো? এখানে গ সূর্যকিরণ। তারপরে 12 দাগ, পশ্চিমবঙ্গের নবতম জেলা হলো? এখানে ঘ পশ্চিমবঙ্গ। তারপরে 13 দাগ, মৃৎশিল্পের জন্য বিখ্যাত হলো? ঘ কৃষ্ণনগর। 14 দাগ, মৌজা মানচিত্রের স্কেল হলো? এখানে উত্তর হবে খ 1.3960। তারপরে 2এর দাগ আছে। এখানে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর করতে হবে। 2-এর 1 শূন্যস্থান পূরণ করতে হবে। 1-এর দাগ, ভারতের প্রাচীনতম তৈল কেন্দ্রের নাম হলো ডিগবয়। 2-এর দাগ, যে প্রক্রিয়ায় পদার্থের এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়? উত্তর এলুভিয়েশন। আর 3-এর দাগ, চীন সাগরে ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর টাইফুন। 4-এর দাগ, পাটকে বলা হয় কি? এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অধিকাংশ সবাই কিন্তু তোমরা এটা জেনে থাকবে। 5-এর দাগ, প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন? উত্তর টলেমি। 6-এর দাগ, পর্বতের পাদদেশীয় অঞ্চলে বোল্ডার, নুড়ি, বালি ও পলি দ্বারা সঞ্চিত হয়? সমভূমি হলো পিডমন্ট। তারপরে সত্য বা মিথ্যা নির্ণয় করতে হবে 2-এর 2 থেকে। 1-এর দাগ, পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার, এটা হবে সত্য। 2-এর দাগ, উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের দ্বারা যান্ত্রিক আবিষ্কার প্রক্রিয়া ঘটে, এটা মিথ্যা। 3-এর দাগ, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে কলকাতা, এটাও মিথ্যা। 4-এর দাগ, তরাইয়ের ডুয়ার্স অঞ্চলে শুষ্ক পর্ণমোচী অরণ্য গড়ে উঠেছে, এটাও মিথ্যা। আর 5-এর দাগ, হরিণঘাটা বস্ত্রশিল্পের কেন্দ্ররূপে বিখ্যাত, এটাও তোমার কিন্তু মিথ্যা। আর 6-এর দাগ, বঙ্গীল পর্বতের উত্থান ঘটেছে গ্রিজনী আলোড়নের মাধ্যমে, এটা সত্য। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো 2-এর 3, একটি বা দুটি শব্দের উত্তর দিতে হবে। 1-এর দাগ, কোন মৃত্তিকায় ক্ষয় সর্বাধিক হয়? উত্তর ল্যাটেরাইট। তারপরে 2-এর দাগ, কোন শৈলশিরা নেপাল ও ভারতের সীমানা অবস্থিত? উত্তর সিঙ্গালীলা। 3-এর দাগ, অক্ষরেখাগুলির মধ্যে বৃহত্তম কোনটি? উত্তর নিরক্ষরেখা। 4-এর দাগ, একটি সক্রিয় অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ দাও? উত্তর হলো মাউন্ট পিলি। আর 5-এর দাগ, আধুনিক শিল্পদানও কাকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। আর 6-এর দাগ, পশ্চিমবঙ্গের কোন শহরকে আমের শহর বলা হয়? এটাও তোমরা কিন্তু জানো, অধিকাংশ সবাই মালদাকে আমের শহর বলা হয়। তারপরে এখানে স্তম্ভ মিলাতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এছাড়া বিভিন্ন ধরনের পরবর্তীতে তোমাদের বিভিন্ন সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রকে দেওয়া হবে, তাই তোমরা সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। এখানে স্তম্ভ মিলনী কী বলছে? বাম দিকের সাথে ডান দিকে মেলাতে হবে। 1-এর দাগ, নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন, এটা হলো বুন্দেলখণ্ড। হোয়াংও নদী উপত্যকা, এটা হবে লোয়েস। 3-এর দাগ, বক্সা জয়ন্তী পাহাড়, এটা সিনচুলা। আর 4 অযোধ্যা পাহাড়, এটা হবে গোরগাবুড়ো। তারপরে বিভাগ গ থেকে এখানে তোমাদের
2 নম্বরে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 6 দিনও 12 তোমরা প্রশ্নগুলো দেখো, স্ক্রিনশট দাও, পুশ করে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এর আগেও যে 14টি সেট দেওয়া আছে তাতে দেখবে তোমার অধিকাংশ প্রশ্নগুলো কমেন্ট করে যাচ্ছ, সেই জন্য আর এগুলো আমি রিপিট করছি না। এগুলো তোমরা কেবল দেখে যাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এছাড়া বিভিন্ন ধরনের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখো। আর ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো। আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমার সাধ্য মতো অবশ্যই দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার সাধ্যের মধ্যে থাকবে। তোমরা অযথা দাবি করলে কিন্তু সেগুলো দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। কারণ অনেকে বট কোশ্চেন দিতে বলছে, কিন্তু বট কোশ্চেন তো প্রচুর লিখলে প্রচুর হয়ে যাবে, সেই জন্য অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ওদিকে যাচ্ছি না। তোমরা ওগুলো অবশ্যই তোমাদের স্যারের কাছ থেকে সেগুলো কারেকশন করে নিবে, যারা টিউটার আছে বা স্কুল টিচারের কাছ থেকে, সেই জন্য আমি ওগুলো আর জানাচ্ছি না। তোমরা ওগুলো দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। ওগুলো তোমরা বন্ধুদের কাছ থেকেও কানেকশন করতে পারবে। শর্ট ভিডিওগুলো তোমরা বেশি করে দেখে যাও। আর তারপরে 4-এর দাগ আছে এখানে 3 4 12, তারপরে 5-এর দাগ এখানে 5 নম্বরে দুটো দুটো করে, মোট 10 নম্বরে 10 না 20 নম্বরে প্রশ্ন অ্যান্সার করতে হবে। তারপরে বিভাগ চ থেকে তোমাদের কিন্তু দেওয়া আছে ম্যাপ পয়েন্টিং 10 নম্বরের। তোমাদের কিন্তু আগেই বলেছি 10 নম্বরে গুরুত্বপূর্ণ যে ম্যাপ পয়েন্টিংগুলো থাকে সেগুলো তোমরা খুব ভালো করে দেখবে। এর আগেও কিন্তু তোমাদের একাধিকবার বলা হয়েছে, এই যে 14-15টা সেট দেওয়া আছে, তোমাদের মোট 16টি সেট দেবো। এখান থেকে যে ম্যাপ পয়েন্টিং আছে এইগুলো যদি তোমরা দেখে যাও, নিঃসন্দেহে তোমরা 8টা থেকে 10টা কমন পেয়ে যাবে। সেই জন্য তোমরা যদি এইগুলো ভালো করে অবজার্ভ করো, লক্ষ্য করো, দেখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো, আর আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। সকলকে অভিনন্দন জানিয়ে আজ আমার এই ভিডিওটি শেষ করছি। এরপরেও কিন্তু একাধিক ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে।